তোরা মা মনসার পূজা কর। এই ভিটেতে মা মনসার মূর্তি প্রতিষ্ঠা করে ভালো করে পূজা কর। দেখবি মা মনসার কৃপায় সব ঠিক হয়ে যাবে। চারিদিকে যে জল জমে গেছে, আমাদের পুকুরের মাছগুলো ঠিক আছে তো? যাই, তাড়াতাড়ি গিয়ে পুকুরের দিকটা দেখি। এই বলে শিবু তাড়াহুড়ো করে তার পুকুরের কাছে গিয়ে দেখে পুকুরের জল ভর্তি হয়ে সব মাছ পুকুর থেকে উঠে পালিয়ে গেছে। হ্যাঁ, আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো। সব মাছ পুকুর থেকে বেরিয়ে চলে গেল। শিবু বাড়ি ফিরে যায়। সবকিছু শুনে গৌরী বলে, হে ভগবান, এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? খরার কারণে জমির ফসল নষ্ট হয়ে গেল, এখন বৃষ্টির কারণে পুকুরের মাছ সব চলে গেল। এইভাবে চলতে থাকলে যে আমাদের অনাহারে থাকতে হবে। এরপর আরো বেশ কিছুদিন কেটে যায়। এখন তাদের ধবলি গরুর দুধ শিবু আর গৌরীর শেষ সম্বল। কিন্তু ধবলির শরীর খারাপের কারণে, কই গো, শুনছো? তাড়াতাড়ি এদিকে এসো একবার। কি হলো? দুধ দুইতে দুইতে এত ডাকাডাকি করছো? দেখো না, ধবলির মনে হয় শরীর খারাপ করেছে, ও না আর দুধ দিচ্ছে না। এ কি বলছো গো? হে ভগবান, একটু তো মুখ তুলে তাকাও। এমন নির্দয় হয়েও না। আমাদের সংসারে একের পর এক সমস্যা এসেই চলেছে। রক্ষা করো আমাদের। এমন সময় তাদের বাড়িতে এক যোগিনী মা ভিক্ষা চাইতে আসেন। দুটো ভিক্ষে দে মা, দুটো ভিক্ষে দে। যোগিনী মায়ের ডাক শুনে শিবু ও গৌরী তার কাছে যায় আর বলে, যোগিনী মা, আপনি যে এক অভাগা গরিবের ঘরে এসেছেন। আমাদের কাছে যে দেবার মতো কিছুই নেই। এত বড় ভিটে, গোয়ালে গরু, ধানের গোলা, আর বলছিস দেবার মতো কিছুই নেই? ক্ষমা করবেন যোগিনী মা, আপনি অসন্তুষ্ট হবেন না। আপনাকে দান করার মতো আমাদের ঘরে যে শুধুমাত্র চালটুকুই আছে। যা আছে তাই দান কর। ঠিক আছে মা। গৌরী তাদের ঘরে গিয়ে একটি পাত্রে অল্প কিছু চাল নিয়ে আসে। তারপর যোগিনী মাকে বলে, এই নিন মা, আজ ঘরে এইটুকু চালই অবশিষ্ট ছিল। আমি সব বুঝেছি, তোদের ভিটেতে ঢুকতেই আমি সব বুঝতে পেরেছি। তোরা মা মনসার পূজা কর। এই ভিটেতে মা মনসার মূর্তি প্রতিষ্ঠা করে ভালো করে পূজা কর। দেখবি মা মনসার কৃপায় সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে যোগিনী মা গৌরীর থেকে চাল ভিক্ষা নিয়ে চলে যান। গিন্নি, এটা তো আমরা আগে ভেবে দেখিনি। যোগিনী মা এক